হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হলো শনিবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। ঘুমের থেকে ওঠা মানেই কাজকর্ম শুরু হয়ে যায় নিত্যদিনের মতন। আজকের ওয়েদারটা বেশ ভালোই করেছে, মানে আজকের না কয়েকদিন ধরে এরকমই হচ্ছে। সকাল থেকে বেশ অনেকটা রোদ্রে ওঠে, আবার রাত্রে হলে হালকা হালকা ঠান্ডা লাগে। মানে এই হালকা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো নিতে হয়। আর আমরা যেহেতু মশারিটা ইউজ করি না, মানে আমার হাজব্যান্ডও খুব একটা ভালোবাসে না, আমারও খুব একটা ভালো লাগে না মশারিটা নিয়ে ঘুমোতে। তো মশা তো আছেই, মশার প্রোটেকশন নেওয়া হয়। আজ ভেবেছিলাম ছেলেকে স্কুলে পাঠাবো না, কেননা আজ এমনিতেই শনিবার আর আমার একটা কাজ ছিল। বললাম আজ স্কুলে পাঠাবো না, সেজন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে, মানে এই 7টা মতো বেজে গেছে। পরে সকালবেলা মোবাইলটা অন করে দেখি হোয়াটসঅ্যাপে মানে স্কুল থেকে দিয়েছে, মেসেজ দিয়েছে গ্রুপে যে স্কুল আজ বন্ধ আছে, মানে ক্লাস 5 অবধি নার্সারি থেকে বন্ধ আছে। আমি মনে করি বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন মাদের কাজ করতে একটু সুবিধা হয়, কিন্তু আমার ছেলের স্কুল আবার 12টা অবধিই, মানে ও তো এখন 1-এ পড়ে। নার্সারি থেকে ওয়ান অবধি 12টা পর্যন্তই। তো 12টা অবধি আমি চেষ্টা করি তাড়াতাড়ি সেরে নেওয়ার। ভাবি অনেকটা কাজ আছে আমার করার। রুমে ঢুকে যখন দেখি বিছানাটা অগোছালো আছে, দেখতে ভালো লাগে না। সেই জন্য ঘুম থেকে ওঠার পর সবার আগে বিছানাটা গুছিয়ে তারপর উঠি। কখনো কখনো আবার দেরি হয়, কারণ আমার হাজব্যান্ড ও এত তাড়াতাড়ি ওঠে না। আর ব্যাংকের কাজ বেশি থাকলে তাড়াতাড়ি উঠে যায়। আর শনিবার মানে স্যাটারডে, সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে বা সানডে এগুলোতে তো ব্যাংক বন্ধ থাকে, তখন একটু দেরি হয়, কেননা ও উঠতে দেরি করে। ছেলে যাবে এখন কাকুর সাথে তেজপুর যাবে, মানে ওর আমার শাশুড়ি মার ওনার চোখ অপারেশন হয়েছিল, তো আজ একটা চেক আপ আছে। তো যাবে যখন বলেছে ওকে নিয়ে যাবে, কারণ স্কুল বন্ধ। আর ও যদি না কোথাও যদি চলে যায় আমার বেশ ভালোই লাগে, কারণ গড়ে থাকে না আর কাজকর্মগুলো আমার তাড়াতাড়ি হয়ে যায়। বেশিক্ষণ না থাকলেও আবার খারাপ লাগে, অনেকক্ষণ ছেলেকে দেখিনি। তো বলতে বলতে আমার কাজগুলো হয়ে গেছে, রুম গোছানো হয়ে গেছে। আবার এসেছি এই বাইরের রুমটাতে। এই রুমটা এত নোংরা হয়েছে, এখন ভাবছি রুমের পর্দাগুলো খুলে কেচে দেবো আর রুমটা একটু ক্লিন করব। এত নোংরা হয়ে গেলে ভালো লাগে না। আর যেহেতু আমাদের এই রুমটা রাস্তার পাশেই, যে জানলাগুলো রাস্তার পাশ দিয়েই, কিন্তু ওই যে জানলা খোলা থাকে, ধুলো ঢুকে, সবসময় গাড়ি যায়, ধুলো ঢুকে। কিন্তু এরকমই হয়, রাস্তার পাশে তো কিছু করার নেই। পর্দাগুলো খুলে নিয়েছি আর জানলাগুলো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর পর্দাগুলো খুলেছি মানে সার্ফের জলে ভিজিয়ে এসেছি। যে কোনো কাপড়েই একটু সার্ফের জলে ভিজিয়ে রাখলে মানে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়, বেশি কষ্ট করতে হয় না। আর যেহেতু এগুলা পর্দা অল্প সিল্ক টাইপেরই হয়, তাড়াতাড়ি উঠে যাবে ময়লা। আর আজ বেশ 2-3 দিন ধরে আমাদের ঘরে যিনি কাজ করেন উনি অসুস্থ হয়ে পড়েছেন। ঠান্ডা লেগেছে, সর্দি জ্বর, সেজন্য উনি আসতে পারছেন না। আমার কাজটাও একটু বেড়ে গেছে। আর ওই যে বললাম না, ছেলে যদি স্কুলে চলে যায় সব কাজ আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো সবগুলা রুম আমি ঝাঁটা দিয়ে ঝাড়ু করে নিয়েছি ভালো করে, তারপর মুছে নিয়েছি। আর স্নান করাও হয়ে গেছে, স্নান করে পুজোও করে নিয়েছি। এবার এই যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম কেচে, এগুলো শুকিয়ে গেছে, নিয়ে এসেছি। এবার এগুলো এক এক করে গুছিয়ে রাখবো। এখন টাইম হয়েছে প্রায় 2টো মতো হয়ে গেছে, তো ছেলেও এখনো অবধি আসছে না, লেট হচ্ছে আস্তে আস্তে। কাপড়গুলো গুছিয়ে নেই, তারপর এই ড্রয়িং রুমের পর্দাগুলো কেচে দিয়েছিলাম, পর্দাগুলো লাগাতে হবে। আর যদি রেখে দেই তো আজকে লাগাবো, কালকে লাগাবো, পরশু লাগাবো, এরকম করতে করতে আর থেকে যাবে, আর করতে ইচ্ছে করে না। সেই জন্য সময়ের কাজটা সময়ে করে নিলেই ভালো। যে কোনো কাজের জন্য সময়ের কাজটা সময়ে করে নিলেই ভালো। আর কালকের জন্য রেখে দিলে মানে কালকের জন্যই থেকে যায়, কালটা আর আসে না। আর এই যে পর্দাগুলো না যদি স্ট্যান্ড থাকে তো সেটা সুবিধা, মানে তাড়াহুড়ো করলে খোলা যায় বা লাগানো যায়। আমাদের যেহেতু করার সময় স্ট্যান্ডের সিস্টেমটা করা হয়নি। তারপর আর বিকেলবেলা আর ভিডিও করা হয়নি। তো এখন সন্ধ্যা প্রায় 5টা মতো বাজে। আর 1 সপ্তাহ হয়ে গেছে তেঁতুল এনে রেখেছিল আচার বানাবো বলে, গুড় এনেছে, তেঁতুল এনেছে, এখন আমি আচার বানাবো। আমি মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে নিয়েছি, অল্প ধনে নিয়েছি, আর পান মশলা নিয়েছি, এটাকে মৌরিও বলে অনেকে। তো সবগুলো মশলা যদি আমি একসাথে দিয়ে দেই তো ভাজা হবে না, সেজন্য আগে এই শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এই গোটা জিরে, ধনে, মৌরি এগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে ভেজে গুঁড়ো করে রাখবো। আর তেঁতুল যেটা হয়ে গেছে প্রায়, আমি
কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দিইনি, শুধু পাঁচফোড়ন, সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর তেঁতুলগুলো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে চটকে রেখেছিলাম। তারপর গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, কাঁচা জলটা শুকানো অবধি। তারপর যখন হয়ে গেছে তখন এই ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এটার মধ্যে একটু ভিনেগারও দেওয়া যায়, কিন্তু মিষ্টি আচারে ভিনেগার না দিলেও চলে। তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো বাই বাই।